খুব সহজে আমি যেভাবে মুরগির মাংসের টিকিয়া কাবাব তৈরি করি সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এই দেখুন আমি কিভাবে তৈরি করি। ফার্স্টে আমি মুরগির মাংস, এখানে ছোলার ডাল আর রসুন, আদা, গরম মশলা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে নিব। একদম শুকনা শুকনা করে আমি নামিয়ে নিব। এই দেখুন একদম শুকনা করে নামিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি পাটা একদম মিহি করে বেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এখানে আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আর এর সাথে লবণ দেয়া আছে, লবণ দিতে হবে না। তারপর দিয়ে দিব একটা ডিম, যার যেমন লাগে সে সেই কয়টা ডিম দিতে পারেন। তারপরে ভাজা জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, আর টোস্ট বিস্কুটের গুঁড়া। এখন সব কিছু সুন্দর করে একদম ভালো করে মেখে নিব। এটা মেখে নেওয়ার সাথে সাথেই কাবাবগুলো তৈরি করে নিতে হয়, তাহলে অনেক বেশি ভালো হয়। হাতে আমি তেল মাখিয়ে নিলাম। এবার আমি কাবাবের শেপে সুন্দর করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছিলাম। এই দেখুন কিভাবে তৈরি করি। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর এইভাবে কিন্তু ফ্রোজেন করেও রাখা যায়। এখন আমি সবগুলোকে ডুবো তেলে ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছিলাম। ফার্স্টের দিকে তেলটা ভালো করে গরম হওয়ার পর কাবাবগুলো দিতে হয়, না হলে কিন্তু কাবাবগুলো খুলে যেতে পারে। একদম বাদামি কালার করে আমি ভেজে তুলে নিলাম। এটা কিন্তু ইফতারেও খেতে অনেক বেশি ভালো লাগে, আর পোলাও অথবা বিরিয়ানির সাথেও কিন্তু খুব ভালো লাগে এই টিকিয়া কাবাবগুলো। আজকে আমি এগুলো বানিয়েছিলাম পোলাওর সাথে সার্ভ করার জন্য। দেখুন দেখতেই কত সুন্দর ইয়াম্মি লাগছিল। তো আমি এগুলো ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটি যাদের যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা বাই বাই।